নমস্কার, আশা করি সবাই ভালো। আর আজকে একটা প্রপার্টি দেখাবো। প্রপার্টিটা হচ্ছে, আপনারা অনেকেই চান যে বিরাটির এদিকের প্রপার্টি, বিরাটি যশোর রোডের সামনাসামনি হওয়া ভালো, এয়ারপোর্ট সামনে চাই। তো সেরকমই একটা প্রপার্টি দেখাবো, বেশ বড় সড়ো। হ্যাঁ, গ্যারেজ তো নিশ্চয়ই থাকবে। সবচেয়ে বড় কথা, এই বাড়িটার দুটো রাস্তা আছে, মানে এই একটা রাস্তা, আর এই বাড়িটার ঠিক পিছন দিকে কিন্তু আরেকখানা রাস্তা আছে। ঠিক আছে, এই রাস্তাটা ঠিক আছে, মানে মানে আপনি দুদিক দিয়েই ঢুকতে পারবেন, এদিক দিয়েও ঢুকতে পারবেন। গাড়িটা রাখার বন্দোবস্ত এই দিকটাতে। হ্যাঁ, এখানে কিন্তু একটা গ্যারেজও করা আছে। ঠিক আছে, মানে এদিক থেকে আপনি এদিক দিয়েও ঢুকতে পারবেন, প্লাস উল্টো দিক দিয়েও ঢুকতে পারবেন। বাড়িটার দুদিক দিয়ে রাস্তা আছে। আর এই যে সামনের যে পোর্শনটা আছে, এই জায়গাটা, এই পোর্শনটা আছে একতলা। ঠিক আছে, এই যে গ্যারেজটা আছে, গাড়ি এর মধ্যে কিন্তু গাড়ি আপনার ঢুকে যাবে, যে কোনো গাড়ি আপনার ঢুকে যাবে। আর জমি আছে 3 কাঠা 4 ছটাক। জায়গাটা বলি আমি, এটা হচ্ছে নবদর্শ। আপনারা অনেকে যেটা চান, নবদর্শের ঠিক উল্টো দিকে আইসি কলোনির মধ্যে এটা। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি। আমি প্রসেনজিৎ আপনাদের জন্য নিয়ে আসছে নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। যারা যারা প্রপার্টির অ্যাড দিতে চান, অনার আছেন, তাদের কাইন্ডলি বলবো যে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু কল করে নেবেন, আর বাড়ির ফটো ভিডিওগুলো আমাকে একটু পাঠিয়ে দেবেন। আর রাস্তা কিন্তু আছে 12 ফুট। ঠিক আছে, 12 থেকে বেশিও হতে পারে, আমার যেটা দেখে মনে হচ্ছে। তারাও একটু কনফিউজ। যাই হোক, 12 ফুট আপনি ধরে চলুন। এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট। ঠিক আছে, এই জায়গাটা দোতলা করা আছে। আর পিছন দিক দিয়ে, আগে যে পিছনের জায়গাটা দেখালাম, অনেকটা কিন্তু ছাদ ছাড়া আছে, যেটা আপনি ফ্রন্টে দেখতে পেয়েছেন। আশা করি আর একটু ভালোভাবে দেখবেন, তাহলেই দেখতে পেয়ে যাবেন। বাড়িটা আছে মিক্স মানে অর্ধেক মোজাইক আছে, অর্ধেক মার্বেল আছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। যারা একটু বড় সড়ো বাড়ি খুঁজছেন, যে অনেকগুলো বেডরুম থাকবে, বাথরুম থাকবে, অনেক ভাই আছে, ছেলে 2-3টে ছেলে, মানে 2জন ছেলে আছে, প্লাস অনেকেই এরকম চান যে আমাদের পুরো একদম কম্প্যাক্ট ফ্যামিলি, আমাদের অনেকগুলো রুম চাই। তা সেরকমই একটা বাড়ি, একদম টিপটপ গোছানো বাড়ি। এটা একটা হল আছে। ঠিক আছে, নিচের তলাটা টোটালি মার্বেল আছে, উপর তলাটা মোজাইক আছে। কিন্তু মোজাইক যখন দেখবেন, মোজাইকও কিন্তু অনেক কোয়ালিটি থাকে, তো সেই রকম কোয়ালিটিরই মোজাইক। আপনি যশোর রোড থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট হয়তো আপনার লাগবে না, 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে কিন্তু আপনি আরামসে আইসি কলোনিতে, এই বাড়িটায় পৌঁছে যেতে পারেন। লোন হবে, লোনেবল প্রপার্টি। এটা ডাইনিং স্পেস আছে। প্রথমে যেটা দেখলাম, একটা বৈঠকখানা টাইপ করা আছে। এটা একটা ডাইনিং স্পেস আছে, এবং এখানে যত সোজা দেখতে পাচ্ছি একটা কিচেন আছে। আস্তে আস্তে সবই দেখাবো। এটা একটা বেডরুম। ঠিক আছে, এটা একটা বেডরুম, এবং এখান দিয়ে কিন্তু আপনি বাইরেও বেরোতে পারবেন। এখান থেকেও একটা এন্ট্রান্স আছে। মানে টোটালি বাড়ির এন্ট্রান্স বলতে গেলে আপনার টোটালি 3টে এন্ট্রান্স। সামনের দিক দিয়ে যেখান থেকে আপনি ঢুকলেন আমি দেখালাম, প্লাস এই দরজাটা দিয়েও আপনি বেরোতে পারেন। হ্যাঁ, আর আপনি পিছন দিক দিয়েও আরেকটা এন্ট্রান্স পাবেন। কিচেনটা দেখুন, নিচের তলার কিচেনটা কিন্তু যথেষ্ট বড় আছে। ডাইনিং স্পেসটাও দেখালাম, ডাইনিং স্পেসটাও যথেষ্ট বড় সড়ো মোটামুটি। আর এখান দিয়েই আপনি 2টো ল্যাট বাথ পাবেন। এটা একটা ল্যাট বাথ আছে, আর এর বাদিকে আরেকটা ল্যাট বাথ আছে, ওটা পরে দেখাচ্ছি। বাড়িটা কিন্তু যথেষ্ট বড়, এবং ভিডিওটাও তার জন্য যথেষ্ট বড় হয়েছে, যেহেতু আপনার মানে বেডরুমই আছে মোটামুটি 5খানা মতো বেডরুম আছে। ঠিক আছে, 5টা মতো বেডরুম পেয়ে যাবেন। এটা আরেকটা বেডরুম আছে। তার মানে নিচের তলায় টোটালি আপনি 3টে বেডরুম দেখলেন। মানে একটা প্রথম বৈঠকখানা দেখালাম, একটা হল মতো দেখালাম, কিচেন, আর আপনার এটা নিয়ে 2টো বেডরুম। মানে আপনি যদি বৈঠকখানাটাকে একটা বেডরুম ধরেন, তাহলে ওটা বেডরুম ধরতে পারেন, অথবা বৈঠকখানা, প্লাস একটা হল পাচ্ছেন, এই 2টো বেডরুম। আর আপনার মেজানিন ফ্লোরে কিন্তু আরেকটা বেডরুম পেয়ে যাবেন। ঠিক আছে, যেটা গ্যারেজ আছে, আমি যেটা বললাম গ্যারেজ, তো এই জায়গাটা দিয়ে আপনি কিন্তু মেজানিন ফ্লোরের বেডরুমটাকে অ্যাক্সেস করতে পারবেন। এই যে দরজাটা, এটা হচ্ছে মেজানিন ফ্লোর। তার মানে এখানেও আপনি ধরতে গেলে 3টে বেডরুম তো পাচ্ছেনই, প্লাস একটা হল পেয়ে যাচ্ছেন ছোটখাটো। এইটা হচ্ছে ছোট বাথরুমটা। মেজানিন ফ্লোর ধরে আপনি 3টে বেডরুম পাচ্ছেন, একটা হল পাচ্ছেন, একটা বৈঠকখানা পাচ্ছেন, প্লাস উপরটাও দেখাবো। উপরেও কিন্তু আপনি আরো 2টো বেডরুম পেয়ে যাবেন। মানে টোটালি ধরুন এখন 5টা বেডরুম, প্লাস একটা বৈঠকখানা, প্লাস একটা হল, প্লাস একটা গ্যারেজ। যেটা বলছিলাম, যথেষ্ট বড় সড়ো বাড়ি, যথেষ্ট যাদের মানে অনেক বেশি পরিবার, অনেক আসবাবপত্র আছে, পরিবারের সদস্য সংখ্যা অনেকটা বেশি, অথবা আপনি যদি ভাড়া দিতে চান, যে নিচের তলা আমি ভাড়া দেবো, উপরের তলায় থাকবো, সেরকমও আপনি করতে পারেন। যেভাবে খুশি আপনি বাড়িটা ইউজ করতে পারবেন।
যেটা বলছিলাম দোতলার এই যে মোজাইক করা, কিন্তু মোজাইকের কোয়ালিটি কিন্তু দেখলে পরে আপনার পছন্দ হবে। আর জায়গাটাও যেহেতু যথেষ্ট বড়, 3 কাঠা 4 ছটাক জায়গা, এরকম জায়গায় একটা মানে আপনার বাড়ি থেকে কিন্তু এয়ারপোর্ট খুব বেশি হলে মানে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে আপনি এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছেন। আপনি যদি এখান থেকে বিরাটি স্টেশন অ্যাক্সেস করতে চান, আপনি বিরাটি স্টেশনে অ্যাক্সেস করতে পারবেন। আপনি বাড়ি থেকে বেরোবেন, আপনি অটো পেয়ে যাবেন, প্লাস হাঁটা পথে আপনি যশোর রোড পেয়ে যাবেন। মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে যশোর রোড। তার মানে বাড়ির পজিশন কিন্তু যথেষ্ট ভালো। আর পরিবেশ সম্পর্কে আপনারা জানেন, বিরাটি পরিবেশ, নবদস্বর পরিবেশ, সোসাইটি, এটা কিন্তু টোটালি সোসাইটি। হ্যাঁ, যেমন আপনার সল্টলেকে যেমন সোসাইটি আছে, নবদস্বর যেমন সোসাইটি, অথবা মাইকেলনগর যেমন সোসাইটি, এটাও তেমনি সেম সোসাইটি, এটা সোসাইটির আন্ডারে পড়ে। আর দেরি না করে আমি এখনই দামটা বলে দিচ্ছি। দামটা মালিকের পক্ষ থেকে আস্কিং প্রাইস আছে 1 কোটি টাকা। আপনি কথা বলে নেবেন, নেগোসিয়েশন কিন্তু হালকা পাতলা নিশ্চয়ই হবে, আশা করি হবে। কিন্তু হ্যাঁ, 70 লাখ 75 লাখে কিন্তু এটা আসবে না, আমি আগে থেকে বললাম, 80তেও হবে না। এবার আপনারা সেই হিসাবেই কথা বলবেন, যেহেতু 3 কাঠা 4 ছটাক, এখানে কিন্তু অন্তত 20 থেকে 25 লাখের মধ্যে কাঠা চলছে। অন্তত আপনি 25 লাখ টাকা পার কাঠা ধরে চলুন। তা সেই হিসাবে মানে 75-80 লাখ টাকা কিন্তু আপনার জমিটারই দাম পড়ে যায়। আপনারা জানেন এখন বর্তমানে কিন্তু জমির দাম যেভাবে হু হু করে বাড়ছে, এবং সরকার পক্ষ থেকেও 10% ভ্যালুয়েশন বাড়ানো হয়েছে, 2% আরো বেড়ে যাচ্ছে। এবং যে আপনার জানুয়ারি 25 জানুয়ারির পরে কিন্তু এই রেজিস্ট্রি কস্টটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা জানেন কিনা জানি না। আপনাদের যাদের প্রপার্টি কেনার সদিচ্ছা রয়েছে, 2% বেড়ে যাওয়া মানে কিন্তু যথেষ্ট, আরো অন্তত কিছু না হোক লাখখানিক টাকা আপনাদের বেড়ে যাবে এই মানে এরকম ভ্যালুয়েশনের একটা বাড়ির ক্ষেত্রে। তো যাই হোক, সেটাই বলছি। আর ছোট ছোট প্রপার্টির ক্ষেত্রে তাদের তো আরো অসুবিধা, মানে যেখানে 2 লাখ টাকা রেজিস্ট্রি করতে লাগবে, এখন সেখানে 2.5 লাখ টাকা রেজিস্ট্রি করতে লাগছে। আর তারপরে যদি আরো 2% বাড়ে, তাহলে এবার নিজে বুঝে নিন। এটা হচ্ছে বাড়ির ছাদটা রয়েছে, যথেষ্ট সুন্দর একটা পরিবেশ, যথেষ্ট ভালো পরিবেশের মধ্যে ভালো কমিউনিকেশন। যেহেতু বিরাটি আপনার কাছে, বিরাটির মতো জায়গায়, আর আপনার এয়ারপোর্টটাও একদম কাছাকাছি হবে। আইসি কলোনি জায়গাটার নাম আবার বলে দিচ্ছি, নবদস্বর একদম উল্টো দিকে, যশোর রোড থেকে মাত্র মানে 5 মিনিটের হাঁটা পথে এই প্রপার্টিটা। 3 কাঠা 4 ছটাক টোটাল আছে। দাম রয়েছে, আস্কিং প্রাইস আছে 1 কোটি টাকা। নেগোসিয়েশন হালকা পাতলা হবে, বেশি কিছু একটা হবে না। লোন হবে বাড়িতে, টোটালি বাস্তু জমি, পর্চা আছে, প্ল্যান আছে। যদি প্রপার্টি পছন্দ হয়ে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন। আর যাদের যাদের বাড়ি জমি বিক্রি করার দাম রাখা হচ্ছে 30 লক্ষ টাকা, এই নাম্বারে যদি প্রপার্টি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। আবার কালকে দেখা হবে নতুন একটা প্রপার্টি নিয়ে, ঠিক আছে? ওটা দক্ষিণমুখী আছে। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে।